কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করেছে তেহরান। খবর নিউ ইয়র্ক টাইমসের। হোয়াইট হাউস থেকে ইরাকি প্রধানমন্ত্রীর বয়ে আনা কূটনৈতিক বার্তা তেহরানের দরবারে পৌঁছাতেই লাল ফিতায় আটকে গেল বিশ্ব শান্তির আশা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার নীতিতেই অনড় ইরান। টানা ১৩ রাতের মার্কিন বিমান হামলার জবাবে এবার সরাসরি তেল আবিব এবং লোহিত সাগরে বিশাল নৌ অবরোধের কড়া হুমকি দিয়েছে ইরানি প্রশাসন। ফলে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রধান এই রুট ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। ইরানি ও ইরাকি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উদ্বেগের কোনো সমাধান না থাকায় তেহরান সেটি প্রত্যাখ্যান করেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন আলী আল জাইদি। এদিকে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা চালায় তাহলে সংঘাত আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানি কর্মকর্তাদের দাবি, এমন পরিস্থিতিতে তেহরান ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্যবস্তু করতে পারে। পাশাপাশি ইরানের সশস্ত্র গোষ্ঠীকে বাব আল মানদেব প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত করার আহ্বান জানানো হতে পারে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, টানা ১৩ রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, এসব হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিষয়টি ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এদিকে ইরানের ৬ প্রদেশে হামলার প্রতিবাদে কুয়েতে থাকা আলী আল সালেম বিমান ঘাঁটির একটি বিশাল গোলা বারুদের গুদামে ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এর পাশাপাশি জর্ডান ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে তারা। গত ৮ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গত মাসে হওয়া সমঝোতা স্মারকের ভিত্তিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং পাল্টাপাল্টির সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের সংকট আরও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইমাম শরীফ, কালবেলা।